নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিকেলের স্ন্যাক্স, যেটি হলো মোচার পকোড়া। এটি চায়ের সাথে বলুন বা শুধু শুধু বলুন, মুড়ি দিয়ে বলুন বা ভাতের ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে এরকম মোচার পকোড়া বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল, যারা ভিডিও দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন রেসিপিটি ঠিক পারফেক্ট তৈরি হবে। চলুন দেখে নিই আজকে মোচার পকোড়া করতে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি মোচা, যেটি আমি ভালো করে আগে কেটে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা, হলুদ গুঁড়ো, লবণ, নিয়েছি জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, এর সাথে সাথে এক বাটি বেসন ও 2 চামচ মতো চালের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই পকোড়াটি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে মোচার সাথে পেঁয়াজ ব্যবহার করছি। যদি আপনাদের পেঁয়াজ খেতে না চান তাহলে শুধু মোচা দিয়েও এই পকোড়াটি ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর একটি বড় পাত্রে বা মিক্সিং বলে আমি একে একে মোচা, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এরপর বেসন, চালের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করেছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও জোয়ান। আপনারা চাইলে এর মধ্যে রসুন কুচিও দিতে পারেন। এরপর সব কিছু আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, যেহেতু মোচাতেও জল রয়েছে আর পেঁয়াজেও জল রয়েছে, তাই এই জলেই কিন্তু পুরো বেসনটি মাখা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, তাতেই কিন্তু ডোটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এইভাবে সুন্দর একটি নরম ডো তৈরি হয়ে যাবে। এটি দিয়ে আজকে আমি পকোড়া ভেজে নেব। এরপর এই ডোটি তৈরি করে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবেন, তাহলে পকোড়াটি আরও ভালো হবে। এরপর একটি কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর ছোট্ট ছোট্ট আকারে আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। মুচমুচে এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয় এবং এক থালা কীভাবে নিমেষে শেষ হয়ে যাবে তা আপনারা বুঝতেও পারবেন না। এইভাবে ছোট ছোট বলের আকারে আমি পুরো প্যানটাতেই পকোড়াগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। কখনো হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে হয়তো পেঁয়াজটি পুড়ে যেতে পারে এবং সেটি খেতে তেতো হয়ে যাবে। আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এইভাবে আমি ভালো করে দু পিঠ ভেজে নেব। অনেক সময় মোচা বাড়িতে থেকে কালো হয়ে যায়, তখন কিন্তু আপনারা সেই মোচাটি ফেলে না দিয়ে এইভাবে কুচিয়ে সন্ধেবেলার মুখরোচক পকোড়া বানিয়েই নিতে পারেন। ছাঁকনার সাহায্যে আমি ভালো করে সব কিছু উল্টে পাল্টে নিয়েছি। এরপর যখন দেখছি দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর সমস্ত পকোড়াগুলো আমি একটি প্লেটে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি আজকে আমার এই পকোড়ার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।